বান্দা যদি শুধু বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বান্দা সকালবেলায় ফজরের নামাজ পড়ে কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, জিকির করতেছে, অন্তরে জিকির, আল্লাহর নামের পবিত্রতা প্রকাশ করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এভাবে যখন বান্দা কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, যখন জোহরের সময় মসজিদের মধ্যে মুয়াজ্জিনের আযানের ধ্বনি কানে বেজে ওঠে, বান্দা যখন আবার কাজ থেকে পৃথক হয়ে ওযু বানাইয়া পবিত্রতা অর্জন করিয়া মসজিদে চলে যায়, আবার যখন মাওলার কুদরতি ভাবে সিজদা করে, আবার যখন বান্দা নামাজ শেষ করে দুইটা হাত আল্লাহর দরবারে উঠিয়া বলে, মালিক আমার জিন্দেগিতে তো আমল করার সুযোগ পাই নাই, কোনো আমল করার মতো যোগ্যতা আমার মধ্যে নাই, কোনো জিকির আমি পারি না, কিন্তু মসজিদের হুজুর থেকে আমি শুনেছি শুধু সুবহানাল্লাহ তুমি পবিত্র, এই উচ্চারণটা যদি করি আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কেমন করে যথেষ্ট হবে? আল্লাহর রাসূল বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি বান্দার নিয়তটা খালেস হয়, এক জবানে একবার যদিও আল্লাহকে ডেকে বলে সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলে, ও বান্দা তুমি অনেক আমল পারো নাই, অনেক জিকির পারো নাই, অনেক কিছু পারো নাই, তুমি এই শব্দের কারণে আমার রেজাবন্দি হয়ে গেলা, আমার নৈকট্য হাসিল করে ফেললা। বান্দা তোমার যদি এমন অবস্থায় মৃত্যু চলে আসে, জান্নাত থেকে একদল ফেরেশতা ফুল তুরা নিয়ে চলে আসবে, এবং আল্লাহর ফেরেশতা দুনিয়ার মধ্যে আসিয়া যদিও দুনিয়ার মানুষটা তাকে গোসল করাইবে, এরপরেও জান্নাতি ফেরেশতারা আসিয়া তার রূহটাকে গোসল করাইবে, গোসল করাইয়া জান্নাতি খুশবু পরিধান করাইবে, জান্নাতি খুশবু দিয়া তাকে সুন্দর করে সাজাইয়া তাকে জান্নাতি রেশমি কাপড় দিয়া তাকে কাফন দাফন করবে। এমন তো অবস্থায় যদি মারা যায়, ওই ফেরেশতা তাকে জান্নাতি বানাইয়া জান্নাতে চলে যাবে। তাইলে এবার বলেন সুবহানাল্লাহর বরকত আছে না নাই? বলেন আছে? তাহলে সুবহানাল্লাহ জিকির করতে রাজি আছেন?